আগামীকাল বিকেল 4টায় গ্যাজেট প্রকাশ। 100% পেনশন ও 35,000 বেসিক বেতনে সরকারি চাকরিতে যুগান্তকারী পরিবর্তন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। আগামীকাল বিকাল 4টায় প্রকাশ হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত গ্যাজেট, যা সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক অধ্যায় সূচনা করতে যাচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষার দাবি ও আন্দোলনের পর অবশেষে বাস্তব রূপ পাচ্ছে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত। গ্যাজেট প্রকাশের খবরে দেশের লাখো সরকারি কর্মকর্তাদের মধ্যে নতুন করে আশার আলো জ্বলে উঠেছে। বিশেষ করে বেতন কাঠামো ও পেনশন ব্যবস্থায় যে বড় পরিবর্তন আসছে তা চাকরিজীবী সমাজে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী বাস্তব ভিত্তিক পদক্ষেপ হিসেবে দেখছেন। অর্থনৈতিক চাপের এই সময়ে এমন ঘোষণা সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এই গ্যাজেটের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ দিক হলো পেনশন ব্যবস্থায় 100% সুবিধা চালু করা। দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মচারীরা যে পেনশন সংকটের মুখ ছিলেন তা এই সিদ্ধান্তের মাধ্যমে অনেকটাই দূর হবে। পূর্ণাঙ্গ পেনশন সুবিধা নিশ্চিত করার অবসর জীবনে আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে। কর্মজীবনের শেষ প্রান্তে এসে কেউ যেন অনিশ্চয়তার মধ্যে না পড়ে, সেটার এই উদ্যোগের মূল লক্ষ্য। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পরিবর্তন। এতে করে রাষ্ট্রের প্রতি কর্মচারীদের আস্থা আরও গভীর হবে। সরকারি চাকরিজীবীদের বেতন অনুপাত নিয়েও আসছে বড় ধরনের সংস্কার। ন্যায্য কাঠামোর ভিত্তিতে বেতন অনুপাত নির্ধারণের মাধ্যমে দীর্ঘদিনের বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিচু ও উচ্চ গ্রেডের মধ্যে যে ব্যবধান নিয়ে এতদিন অসন্তোষ ছিল তা কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। একটি ভারসাম্যপূর্ণ ও যুক্তিসঙ্গত বেতন কাঠামো গড়ে তোলাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। এতে করে একই ধরনের কাজের জন্য ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত হবে। কর্মচারীদের মধ্যে কাজের আগ্রহ ও মনোবল বাড়বে বলে আশা করা যাচ্ছে। বেসিক বেতন নিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল ন্যূনতম 35,000 টাকা নির্ধারণ করা। সেই দাবি এবার গ্যাজেটের মাধ্যমে বাস্তবায়নের পথে। বেসিক বেতন বাড়ানোর ফলে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধার পরিমাণও স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই বেসিক বেতনকে অনেকেই যৌক্তিক মনে করেছেন। এতে করে মাসিক আয়ের কাঠামো আরও শক্তিশালী হবে। সরকারি চাকরির আবারও তরুণদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। শিক্ষা সহায়তা ভাতা এই গ্যাজেটের আরেকটি উল্লেখযোগ্য সংযোজন। একজন সন্তানের জন্য মাসিক 3,000 টাকা এবং 2জন সন্তানের জন্য 6,000 টাকা শিক্ষা সহায়তা ভাতা নির্ধারণ করা হয়েছে। বর্তমান সময়ে সন্তানদের পড়াশোনা খরচ বহন করা অনেক পরিবারের জন্য কঠিন হয়ে উঠেছে। এই ভাতা সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করবে। বিশেষ করে মধ্যম আয়ের পরিবারগুলো এতে করে সবচেয়ে বেশি উপকৃত হবেন। সন্তানের ভবিষ্যৎ গড়তে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা ভাতার পাশাপাশি অন্যান্য ভাতাসমূহ বহাল থাকছে এবং কিছু ক্ষেত্রে পর্যালোচনা করা কথা হয়েছে। বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ বিভিন্ন ভাতা কর্মচারীদের দৈনন্দিন ব্যয় সামাল দিতে সহায়তা করে। নতুন বেসিক বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব ভাতার আর্থিক মূল্য আরও কার্যকর হয়ে উঠবে। এতে করে কর্মচারীদের প্রকৃত আয় বাস্তব অর্থে বাড়বে। শুধু কাগজে কলমে নয়, বাস্তব জীবনে এর প্রভাব পড়বে। এই দিকটি চাকরিজীবীদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারের নীতিগত অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। সরকার চাইছে এটি মানবিক ও বাস্তবসম্মত বেতন কাঠামো গড়ে তুলতে কর্মচারীরা যেন আর্থিক দুশ্চিন্তা ছাড়াই দায়িত্ব পালন করতে পারবেন, সেটাই মূল লক্ষ্য। দক্ষ ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন করার বার্তাও এতে স্পষ্ট। সরকারি প্রশাসনের কর্মস্পৃহা বাড়াতে এই সিদ্ধান্তে কার্যকর ভূমিকা রাখবে। দীর্ঘমেয়াদে এর সুফল রাষ্ট্র পরিচালনার প্রতিফলিত হবে। গ্যাজেট প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে আগামীকাল বিকাল 4টায়, যা নিয়ে কর্মচারী মহলে ব্যাপক আলোচনা চলছে। অনেকে এই সময় অপেক্ষা আছেন চূড়ান্ত নির্দেশনা ও বিস্তারিত তথ্য জানার জন্য। গ্যাজেট প্রকাশের পরপরই বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করছে।
দ্রুত বাস্তবায়নের মাধ্যমে যেন কোনো জটিলতা না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে। এটি একটি সুসংগঠিত প্রশাসনিক উদ্যোগে ইঙ্গিত দেয়। এই পরিবর্তনের প্রভাবে শুধু বর্তমান কর্মচারীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যৎ যারা সরকারি চাকরিতে যোগ দেবেন তাদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে। সরকারি চাকরির প্রতি যে আস্থার সংকট তৈরি হচ্ছিল তা অনেকটাই কমিয়ে ওঠার সম্ভব রয়েছে। মেধাবী তরুণরা আবারও সরকারি সেবার যুক্ত হতে আগ্রহী হবে। এতে করে রাষ্ট্রের মান সম্পদ আরও শক্তিশালী হবে। দীর্ঘমেয়াদে এটি দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনে এই গ্যাজেট এক নতুন স্বস্তির বার্তা নিয়ে আসে। 100% পেনশন সুবিধা নিশ্চিত হওয়ার, চিকিৎসা, সংসার ও পারিবারিক দায়িত্ব পালনে আর্থিক চাপ কমবে। অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী যারা এতদিন সীমিত আয়ের জীবনযাপন করছিলেন তারা নতুন করে স্বস্তি পাবেন। এটি সমাজের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। রাষ্ট্রের প্রতি তাদের দীর্ঘদিনের অবদান স্বীকৃতি হিসেবে সিদ্ধান্ত দেখা হচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তো বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় আগামীকাল গ্যাজেট প্রকাশ সরকারি চাকরিজীবীদের জন্য একটি মাইলফলক ঘটনা। বেতন, পেনশন ও ভাতা কাঠামোতে যে পরিবর্তন আসছে তা বাস্তব জীবনের চাহিদার সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। এই সিদ্ধান্ত বাস্তবিত হলে কর্মচারীদের জীবনমান উন্নয়নের দৃশ্যমান ভূমিকা আসবে। একই সঙ্গে প্রশাসনিক দক্ষতা ও সেবার মান বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। এখন সবার নজর আগামীকাল বিকাল 4টার দিকে গ্যাজেট প্রকাশের মাধ্যমে নতুন অধ্যায় সূচনা হতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। ধন্যবাদ সকলকে।